হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, সেজেগুজে পুরো রেডি হয়ে গেছি। তো যাচ্ছি হচ্ছে বড় কাছারি। তো বড় কাছারিতে কী করলাম তো সবটাই তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো চলো এখন টাটা। দেখো বেরিয়ে পড়েছি রাস্তাতে এখন। তো দেখতেই পাচ্ছ গাড়িতে আছি। তো আমরা একটা অটো গাড়ি বুক করেছিলাম, সেই অটো গাড়িতে করেই যাচ্ছি। তো ওই অটো গাড়িটা হচ্ছে আমরা পুরো বুকিং করে নিয়ে যাচ্ছি। তো যাচ্ছে আমার মা, আমি, মাম্মাকে যে পড়ায় মাম্মার আন্টি, আর হচ্ছে আমার বর, এই কজনেই আমরা যাচ্ছি। তো দেখো প্রায় পৌঁছে গিয়েছি বড় কাছারিতে। এবার দেখো গিয়ে হচ্ছে যেখানে আমরা গাড়িটা নিয়ে, মানে গাড়িটা তো রাখতে হবে এক জায়গায়, তো গাড়িটা নিয়ে আমরা উঠেছিলাম যেখানে হচ্ছে সেখান থেকেই মানে আমরা থাকবো ওখানে, যতক্ষণ থাকবো ওখানে খাওয়া দাওয়া করব। আর হচ্ছে ওই দোকান থেকেই মানে এরমই সিস্টেম, তো যেখানে গাড়ি রাখবো সেখান থেকেই প্রসাদ নিতে হবে। তো সেই মতনই দেখো ওখানে মানে ওই দোকান থেকেই সমস্ত কিছু মানে যা ফল মানে প্রসাদ হয় সেগুলো পুজো দেবো, সেগুলো ওখান থেকেই নিয়ে নিচ্ছি। তো এবারে বাড়ি থেকে সমস্ত নিয়ে গেছিলাম, ফলমূল কিনে নিয়ে গেছিলাম আলাদাভাবে, আর ওখান থেকে শুধু ওই যে ঠাকুরকে দেওয়ার জন্য প্রসাদটা নিচ্ছি। তো পুজোটা হচ্ছে দেওয়ার কারণ হচ্ছে বড় কাছারিতে হঠাৎ যাওয়া। তো শ্রাবণ মাসে তো যাওয়ার এমনিই কথা ছিল, তোমাদের বলেছিলাম শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালবো। আর হচ্ছে যে আমার হচ্ছে বরের একটা মানসিক ছিল, ওর জন্যই বড় কাছারি আমাদের যাওয়া। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো এবার দেখো দোকান থেকে ওই যে মানে সব পুজোর যে ডালিগুলো হয় মানে প্রসাদ, সেগুলো কিনে নিচ্ছি। তো ওখানে তো পুজোর প্রসাদ বলতে হচ্ছে প্যাঁড়া, আর হচ্ছে ওই যে বলো বাতাসা, সাদা বাতাসা, আর হচ্ছে ওই যে কালারিং ওই মিষ্টি জাতীয় এক জিনিস ওই আর কি। তো সেগুলো নিয়ে নিচ্ছি। দেখো এবারে হচ্ছে এখান থেকে প্রসাদ আর বাড়ি থেকে সমস্ত কিছু মানে রেডি করে নিয়ে গেছিলাম বাবার মাথায় জল ঢালবো বলে। দুধ, গঙ্গা জল, যা কিছু হয় সব কিছুই, গ্যাজা, কলকে, সিদ্ধি, যা কিছু হয় টোটালি সব নিয়ে গিয়েছিলাম রেডি করে। আর শুধু এখান থেকে প্রসাদটা নিচ্ছি। তো এবারে যাই হোক প্রসাদটা নিয়ে নেওয়ার পরে এবারে হচ্ছে দেখো একটা মাটির ঘট দিয়ে দিল। ওটাতে হচ্ছে মানে বড় কাছারিতে একটা ঘাট আছে, বাবার ঘাট, ওই ঘাট থেকে ওই এক ঘটি জল নিয়ে ওটা হচ্ছে দিতে হবে, বাবার মাথায় ঢালতে হবে। তো যাই হোক নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো চলে যায়, এবার দেখো আমার মা দেখো ওখানে গন্ডি দিচ্ছিল যারা, তা আম্মাকে বসিয়ে দিয়েছিল তার পিঠের উপরে। তো মা বলেছিল করবে। তো এবারে দেখো এই ঘাটে নেমেছি, ঘাটে নেমে একটুখানি ওখান থেকে দেখো মাথায় জল ছিটিয়ে নিয়ে, তো এবারে হচ্ছে ওখান থেকে এক ঘটি জল নিয়ে ওই জলটা নিয়ে বাবার কাছে যাব, মন্দিরের দিকে যাব। এবার দেখো এই সাবিত্রীকে দেখো শাঁখা, সিঁদুর, পলা যা হয় নিয়ে গিয়েছিলাম, সমস্ত কিছু দেখো দিয়ে দিচ্ছি। তো এবারে দেখো দিয়ে দেওয়ার পরে এবারে হচ্ছে প্রণাম করে নিচ্ছি। এবারে দেখো আমার মাও নিয়ে গিয়েছিল, মাও দিয়ে দেবে সাবিত্রীকে শাঁখা, পলা, নোয়া দিয়ে। এবারে দেখো তো বরের হাতে যে বর হচ্ছে হাতে ডালা নিয়ে, মানে ঠাকুরের ডালা নিয়ে দেখো মন্দিরের দিকে রওনা দিচ্ছে। তো চলো দেখো পুরো ব্লগটা। দেখো চলে এসেছি এবার মন্দিরে। দেখো এটাই হচ্ছে বড় কাছারির মন্দির। তো মন্দিরের ভেতর দিয়ে যে গাছটা উঠেছে এটাই হচ্ছে মন্দিরের বৈশিষ্ট্য। তো ভেতরে ঠাকুরও আছে। তো হচ্ছে মন্দিরে ভেতরে প্রবেশ করার আগে ডালা হাতে নিয়ে মন্দিরের চারপাশ ঘুরে তো তারপরে মন্দিরে প্রবেশ করে তারপরে বাবার মাথায় জল ঢালতে হয়। তো এটাই হচ্ছে নিয়ম, তো সেটাই করেছি। তো করে এবারে বাইরে চলে এসেছি, বাইরে ওখানে পুজো দিচ্ছি। দেখো তো মন্দিরের ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয়নি, তাই মন্দিরের ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না, তাই বাইরেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো হচ্ছে এবারে হচ্ছে দেখো মন্দিরের বাইরে দেখো সেখানেও অনেক ঠাকুর আছে। তো শিব ঠাকুর থেকে শুরু করে সব ঠাকুর, তো ওখানেও বাবার মাথায় দেখো মন্দিরের বাইরে জল ঢেলে দিচ্ছি। তো ঢেলে দিয়ে এবারে মোমবাতি জ্বেলে দেবো। তো শুধু আমি নয়, দেখো অনেকেই দাঁড়িয়ে আছে জল ঢালবে বলে বাবার মাথায়। তো এবারে দেখো ওখানে আমার বর, আমার আন্টি, ওরাও সব জল ঢেলেছে, মোমবাতি জ্বেলেছে। তো আমি তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আমি শ্রাবণ মাসে আসবো, যাবো বড় কাছারি বাবার মাথায় জল ঢালতে। তো আমি গিয়েছিলাম হচ্ছে 18ই শ্রাবণ শনিবার বড় কাছারি গিয়েছিলাম। তো এই ব্লগটা হচ্ছে 6-7 দিন আগের ব্লগ। তো তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করছি। তো চলো দেখো পুরো ব্লগটা। তো দেখো হচ্ছে আমাদের হচ্ছে মানসিক ছিল একটা, তো হচ্ছে বড় কাছারিতে বাবার কাছে মানসিক করেছিলাম, তো সেটারই পুজো দেবো বলে এসেছি বাবার কাছে। তো এমনিতেই আসবো বলে ঠিক করেছিলাম যে শ্রাবণ মাসে জল ঢালতে আসবো বাবার কাছে। তো যাই হোক আমাদের মানসিকটা পূর্ণ হয়েছে, তাই এসেছি।
তো বাবা বড় কাছারি সত্যি খুব জাগ্রত। তো যারা জানো তো জেনে থাকবে তো কতটা জাগ্রত। তো কেউ যদি মনোপ্রাণে যদি বাবাকে স্মরণ করে, বাবার কাছে কিছু চায়, সত্যি বাবা কাউকে ফেরায় না। তো আমার তো মনস্কামনা পূর্ণ হয়েছে। তো কার হয়েছে জানি না, আমার হয়েছে। তো আমি তাই এসেছি পুজো দিতে বাবার কাছে। তো দেখো এবারে ধূপ মোমবাতি জ্বেলে দিচ্ছি বাবাকে বাইরে। তো এখানে বিভিন্ন ঠাকুর আছে। তো এবারে আমিও আরেকটা মানসিক করেছিলাম, তো সেটাও আমার পূর্ণ হয়েছে। তো তাই জন্য আমি বাতাসা নোট দেবো। তো সেটা দিতে গেলে মন্দিরে দাঁড়িয়ে নোট দিতে হবে, তো সেটাও দেবো, দেখতে পাবে তোমরা। তো এবারে দেখো এখানে যারা এই দেখো আমার মা এখানে দেখো একটা বড় গোপাল ঠাকুর গোপাল বসানো, সেখানে মা ধূপ মোমবাতি জ্বালছে। তো যাদের মেয়ে থাকে তারা দিয়ে যায় সখী, যাদের ছেলে থাকে তারা দিয়ে যায় গোপাল। তো এখানে হয়তো কারোর কেউ না কেউ দিয়ে গিয়েছে এই গোপাল ঠাকুরটা, তো সেটাই মা ধূপ মোমবাতি জ্বালছে। তো দেখো এবারে আমি দেখো মন্দিরের উপর দাঁড়িয়ে দেখো বাতাসা নোট দিচ্ছি। তো যাই হোক, সকাল থেকে পুরো উপোস করে কিছু না খেয়ে পুজো দিয়েছি। তো পুজোটা ফাইনালি খুব ভালোভাবে দিয়েছি ঠাকুরের কাছে। তো এবারে যেখানে আমরা গাড়ি রেখেছি ওখানে যাব। তো গিয়ে এবারে খাওয়া দাওয়া করব। সকাল থেকে পুরো খালি পেটে আছি, কিছু খাওয়া হয়নি এখনও পর্যন্ত পুজো দেবো বলে। তো যাই হোক, এবারে যাব, ওখানে গিয়ে একটু বসবো, রেস্ট নেব, তারপরে ভাবছি মেলাটা ঘুরবো। তো বড় কাছারিতে রেগুলারই মেলা বসে, তো শনি মঙ্গলবার অনেকটা বড়োভাবে মেলাটা বসে। তো মেলাও ঘোরা হয়নি আমাদের। তো এবারে দেখো যাব, ওখানে গিয়ে একটু রেস্ট নেব, খাওয়া দাওয়া করব, তারপর ইচ্ছা আছে মেলাটা ঘুরবো। যাই হোক, তো দেখো এবারে প্রায় দেখো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। তো এবার দেখো চলে এসেছি, যেখানে গাড়ি আছে ওখানে চলে এসেছি। এসে দেখো বসে আছি, বসে একটু দেখো মাম্মা দেখো ওখানে একটা খেলনা নিয়ে একজন এসেছে। তো সেখান থেকে পাপার কাছে বায়না করছে খেলনা কিনবে বলে। তো শুধু এই যে খেলনা কিনেছে তা নয়, মন্দিরে যাওয়ার আগে যেতে যেতে অনেক খেলনার দোকান ছিল, সেখান থেকেও মাম্মা অনেক খেলনা কিনেছে। তো সেগুলো তোমাদের সঙ্গে আজকের ব্লগে শেয়ার করতে পারলাম না, কোনো দিন যদি সম্ভব হয় অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, বুঝতেই পারছো যেহেতু পুজো দিতে এসেছি, তো সবটাই নিরামিষ খাবার দাওয়ার। তো আমরা তৈরি করে এনেছি বাড়ি থেকে লুচি, আলুর দম আর কমলাভোগ নিয়ে এসেছি। তো সেটাই এখন খাওয়া দাওয়া হচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তো খুব ভালো করে পুজো দিলাম, খুব আনন্দ করলাম। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ